এক বা দুজন নয়, একের পর এক নানা অভিযোগ তুলে অন্তত ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এমনই গুরুতর অভিযোগ উঠেছে আফরোজা খাতুন নামে এক নারীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মানুষকে হয়রানি করছেন তিনি। কখনো আওয়ামী লীগ, আবার কখনো বিএনপির প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে চাপ সৃষ্টি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আফরোজা খাতুনের এই মামলাবাজির জাল এতটাই বিস্তৃত যে যশোরের শার্শা উপজেলার বাগআছড়া ইউনিয়নের বসতপুর গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। শুধু পুরুষই নন, তার মামলা ও হুমকি ধমকির ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার নারীরাও। আফরোজার হয়রানিতে আমাদের এই বিরক্ত করছে, কিন্তু আমরা এর ধরে আমরা বিশ্বাস চাই, এর ধরে আমরা যেন সুস্থ থাকতে পারে, ও যেন আমাদের হয়রানি না করে। মিস আফরোজা আমাদের অত্যাচার করে, আমার ছেলেপিলে এতিম বানাবে, আমাদের গেটে গিয়ে বাড়ি মারে, দা দিয়ে কুপাতি যায়, বসে কি থাকতে দেবো না, জেলখানায় দেবো, এইসব পাড়া লোকেরা সব মামলা দিয়েছে উনি। মিস আফরোজা খাতুনের জন্য আমরা অত্যাচারে এলাকায় থাকতে পারছি না। সে অনেক অত্যাচার করে, সে বাড়ি ঘর ধরে থাকতে দেয় না। আমরা সারাক্ষণ তার জন্য ভয়ে ঘরের দরজা দিয়ে থাকি, গেট আটকায়ে থাকি। শার্শা উপজেলার বসতপুর গ্রাম, শান্ত এই জনপদে এখন বিরাজ করছে আফরোজা আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, শিক্ষক, ইমাম, প্রতিবেশী, এমনকি নিজের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলা করতে দ্বিধা করেন না আফরোজা খাতুন। সব মিলিয়ে এ পর্যন্ত অন্তত ১৫০ জনের নামে মামলা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মাওলানা আব্দুল গফুর, পেশায় আমি শিক্ষক এবং মসজিদের ইমাম। প্রতিবাদ করার কারণে সে আমাকে মামলাও দেয়। আমি ২টা মামলা তার হাত দিয়ে খাই। তদন্তের মাধ্যমে আমাদেরকে এটা মিথ্যা প্রতিপন্ন করে আমাদেরকে মামলা থেকে খারিজ দেওয়া হয়। মানুষও অতিষ্ঠ হয়ে গেছে, এই গ্রামের মানুষ। তার বিপক্ষে কথা বললে সে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করার চেষ্টা করে। অত্যাচার খুব, শুধু আমি নয়, আমার এলাকার লোকজন সবাই তার অত্যাচারে জর্জরিত, এবং সে কথা বললে মামলা দিতে চায়। শাহিন চাকলাদার এরা অনেক ইয়েতে তাদের সাহসে পড়ে এসপির ভয় দেখায়, ওসির ভয় দেখায় এগুলোই মামলা করে। আওয়ামী লীগের আমলে বিভিন্ন লীগ নেতার নাম ভাঙিয়ে প্রভাব খাটিয়ে মানুষকে হয়রানি করতেন আফরোজা খাতুন, এমনই অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, বর্তমানেও সেই ধারা অব্যাহত রয়েছে। ভুক্তভোগী এক ব্যক্তি দাবি করেন, আফরোজা খাতুন বর্তমানে বিএনপির যশোর ৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নাম ভাঙিয়ে প্রভাব খাটিয়ে মানুষকে হয়রানি করছেন। আওয়ামী লীগের যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার, তখন নান্নু চাকলাদার, শাহিন চাকলাদার এদের পরে ভর রেখে এদের সঙ্গে এদের ক্ষমতা দেখাইয়ে আমাদের মামলা দেশে অন্তত না হলেও ১৫০ লোকের মামলা দেশে এদের ক্ষমতা দেখাইয়ে। আর এখন সে অমিতের মার, ঠিক আছে, এদের ক্ষমতা দেখায়, এদের দায় ব্যাপার এদের গাড়ি দিয়ে আমাদের সে মামলা দিতে যায় আবারও। আর ওসির কথা বললে ওসির এক্ষুনি বদলি করাবো, অমিত দিয়ে বদলি করাবো, এর দিয়ে বদলি করাবো, ওর দিয়ে বদলি করাবো। আমিও মামলা খেয়েছি। অভিযোগের বিষয়ে আফরোজা খাতুন বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা। তিনি জানান, প্রায় ৩৬ বছর ধরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে স্থানীয়দের সঙ্গে তার ঝগড়া বিবাদ চলছে। একাধিকবার বসে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি। এখন তার দাবি, তাকে ঘিরে উল্টো মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। ১-১৫০ মানুষের নামে আমি মামলা দিয়েছি এবং আমি তাদেরকে হয়রানি করছি। এই শুরু হলো নতুন সংগ্রামের পদযাত্রা। ওদের সাথে বসার প্রক্রিয়া চেষ্টা করেছি, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে। নার্গিস ভাবি আছে না, মিনিস্টারের মিসেস, ওনার সাথে কথা বলেছি। হাসান জহির, খায়রুজ্জামান মধু, সব নাম্বার আমার কাছে আছে। তৃপ্তি সাহেবকেও চেষ্টা করেছি, মোটামুটি যশোর জেলা ব্যাপী। তারপরে বোঝানোর চেষ্টা, প্রশাসনকে বলেছি, ইউনো বলেন, এসিলেন্ট বলেন, ডিসি সাহেব বলেন, আমাদের ওসি সাহেব বলেন, সার্কেল সাহেব বলেন, পর্যায়ক্রমে ৯০ সাল থেকে শুরু হয়েছে আর আজকে ২৬ সাল পর্যন্ত চলমান। নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জানান, আফরোজা খাতুনের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। জমিজমা সংক্রান্ত তার অধিকাংশ দাবি ভিত্তিহীন বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া তার করা মামলাগুলো তদন্তাধীন রয়েছে। সেগুলো মিথ্যা প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। বাগআছড়া ইউনিয়নের বসতপুরে এক মহিলা, উনি তার যতটুকু প্রিভিয়াস তথ্য আমরা পেয়েছি, তো আরও কিছু বিষয় আমাদের তথ্য আছে যে তার ভাইদের সাথে তার সম্পত্তি সংক্রান্ত কিছু সমস্যা আছে।
এবং এ যাবৎকালে যত বৈঠক যত কিছু হয়েছে তত সব তথ্যাবলী আমাদের কাছে আছে এবং আমরা সব তথ্য জাস্টিফাই করে যেটা পেয়েছি যে সম্পত্তি সংক্রান্ত ওনার যে অভিযোগগুলো ম্যাক্সিমামই দেখা যায় যে হচ্ছে সেখানে তার কোনো ভিত্তি নেই। তার যে দাবি দেওয়া সেটার খুব বেশি ভিত্তি আমরা পাচ্ছি না, কিন্তু তারপরও সে দাবি করে যাচ্ছে যে সম্পত্তিগুলো তার। যে মহিলা আসলে একটু ঝগড়াটে প্রকৃতির এবং প্রচণ্ড ঝগড়া করেন উনি। দেখা যায় যে ওই স্থানীয় বিভিন্ন মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দেয় এবং মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করার চেষ্টা করে, এরকম তথ্য আমাদের কাছে আছে। তো আমরা আমাদের থানার অফিসার ইনচার্জকে অবহিত করেছি যে জাস্টিফাই না করে এই মহিলার কোনো অভিযোগ যেন থানায় না নেওয়া হয় এবং আমরা আমাদের সাপ্তাহিক যে গোপনীয় প্রতিবেদন এবং আমাদের যে গোয়েন্দা রিপোর্ট সেখানে ওই মহিলার সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে অবহিত করতেছি। ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি, হয়রানিমূলক মিথ্যা মামলার বিষয়টি দ্রুত তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।